গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমিও ভালো ছিলাম, কিন্তু বেশ কদিন ধরে শরীরটা এতটাই খারাপ। আর তোমরা কি কিছু বুঝতে পারছো আমি কোথায় আছি? হ্যাঁ, গতকালকেই চলে এসেছিলাম মার বাড়ি। শরীরটা এতটাই খারাপ, তাই বাবা বললো কদিন রেস্ট নিতে। তা আমাদের শ্বশুরবাড়ি তো সিঁড়ি দিয়ে অনেকবার ওঠানামা করতে হয়, সেই কারণে চলে এসেছি আমার মার বাড়ি কদিন রেস্ট নেওয়ার জন্য। 3-4 দিন এখানে থেকে তারপরে চলে যাবো বাড়ি। দেখলেই তো সকাল সকাল চা দিয়ে ভিডিওটা শুরু করলাম। এখন করছে মা রান্না। এখানে চিংড়ি মাছ ভাজছে, এখানে রায়নের ডাল চাল আলু দিয়ে একসাথে ভাত বসিয়ে দিয়েছে, এখানে কচুরলতি সিদ্ধ করেছে, ফুলকপি আলু সিদ্ধ করে রেখেছে। এবার মার কাছ থেকে শুনে নাও কি রান্না করবে, বলো। আজকে রান্না হবে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, মানে মাখা মাখা সর্ষে পোস্ত বাটা দিয়ে, আর হবে ফুলকপি আলু পনিরের নিরামিষ তরকারি। এইভাবে রান্না হবে আজকে। যেহেতু বাবা রয়েছে, নিরামিষ একটা করতেই হবে, ওই জন্য ফুলকপি আলু নিরামিষ করবে পনির দিয়ে। আর এদিকে চিংড়ি মাছ করছে। কচুরলতি আমি ভালো খাই, ওই জন্য কচুরলতি চিংড়ি মাছ। তাহলে চলো মা রান্নাটা করে নিই, আর এইদিকে আমি রাইনের জন্য একটু ছাতু গুলছি আর খাওয়াবো। সকালবেলায় এখন একটুখানি খেজুর খাচ্ছি। মা বলে একটু খেজুর খা, আমি আর সকালে কিছু খাবো না, চা বিস্কুট খেয়েছি বলে। আর ওইদিকে আমার ছেলে দেখো রং নিয়ে বসে পড়েছে, এই যে রং পেন্সিল সব কিছু নিয়ে বসে পড়েছে। আমি একটু বসে বসে আঁকছিলাম, তাই দেখো সার্কেল করে বসে বক্স বানাচ্ছি বলে বক্স বানাচ্ছে। আর এখন বসে বসে আমি একটু খেজুর খাবো। যাও শোনা, একটু পড়ে গেল, তুলে দাও তো। সবাই তো খালি পেটে গরম জলে লেবু খায়, কিন্তু আমি ভরা পেটে লেবুর জল খাচ্ছি। কেননা বাবা বলেছে প্রতিদিন সকালবেলায় বা যখনই হোক না কেন একটা করে লেবু খেতে, আমার পাতি লেবু। খালি পেটে লেবু জল খেলে অ্যাসিডিটি হয়, আর খালি পেটে খাওয়া উচিতও না লেবু জলটা কখনোই। সবাই বলে ঠিকই, কিন্তু একদমই উচিত না খাওয়া খালি পেটে লেবু জল। ওই জন্য আমি ভরা পেটেই লেবুর জলটা খাচ্ছি। আমি দেখো সকালবেলায় রায়নের এখন ভাত নিয়ে বসেছি, পনির আর ডিম ভাজা, ডাল আলু সিদ্ধ দিয়ে। আর এদিকে আমার বাবা দেখো আমার আর রায়নের জন্য লেবুর রস করছে। এই যে 1 গ্লাস আমার, 1 গ্লাস রায়নের। আর আমার মা ওইদিকে কাজ করছে। এই 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 কাজ হচ্ছে কেন? কানে হাত দিলে কাজ উঠবে, কান ছেড়ে দাও। বলো বলো। Good morning, everyone. গুড আফটারনুন এভরিওয়ান। Good afternoon, everyone. আমি দেখো সকালে ভাত খেয়েছিলাম। খাওয়া পুরো মুখটা কালো লাগে। হ্যাঁ অন্ধকার, ওইদিকে লাইট না, ওই জন্য কালো লাগছে মুখটা। আমরা এখন বসে রয়েছি, আচ্ছা দা, আমরা এখন বসে রয়েছি, 3 জনেরই স্নান হয়ে গেছে, এখন 3 জন মিলে বসে গল্প করছি, তাই তো রায়ান? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা এবার টাটা করে দাও। দেখলেই তো বসে আছি। মা এখন গিয়ে এই যে ছেলের জন্য একটা ড্রাগন কেটে নিয়ে আসে, আর এই যে এই ছোট ছোটগুলো আমার জন্য। এই ছোটগুলো আমি খাবো, আর বড়টা রায়ন খাবে। এই যে বুড়ি মাতা, বুড়ি মাতা তো তুমি? আর এটা কি মাতা? শাশুড়ি মাতা। এটা শাশুড়ির মাথা। দাঁত দেখি। আজকে একদম নতুন একটা জিনিস বানাচ্ছি, মিষ্টি বানাচ্ছি, শাহি টুকরা। তার জন্য দেখো এখানে কটা স্লাইস করে নিয়েছি, মানে স্লাইস পাউরুটি ত্রিকোণ করে কেটে নিয়েছি। এখানে ড্রাই ফ্রুটস একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছি। এখানে পেস্তা আছে, কাজু আছে, আর আমন্ড বাদাম আছে। এইদিকে দুধ জাল দিতে বসিয়েছি, আর ওইদিকে এই যে কিছুটা পাউডার মিল্ক দেবো। এখানে প্রায় 1 কাপের মতন পাউডার মিল্ক আছে। এই যে ভালো করে মিশিয়ে নিই। আর এখানে রয়েছে কেশর। তাহলে চলো কিভাবে করি সেটা তোমাদের দেখাই। দুধটা দেখো ভালো করে জ্বালিয়ে নিয়েছে। এবার যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, দিয়ে এবার আরেকটু সময় ফোটাবো। আর ওইদিকে একটু ওই পাউরুটিগুলো আমি ভেজে নিই ঘিতে। যেহেতু মিষ্টি ওই জন্য একটু চিনি দেবো আমি, একটু না মোটামুটি চিনি দেবো। আর দেবো, আর দেবো আমার, আর একটুখান দাও, আর একটু দাও, আর একটু দাও। পাউরুটিতে একটু মিষ্টি লাগবে। দাও দাও। দেখো দুধটা তো জাল করে নেওয়া হয়ে গেছে। এবার কিছুটা আমি কেশর দেবো, এই জার কটা দেবো। এবার ফুটুক। আর দেবো এই যে ড্রাই ফ্রুটস এর গুঁড়ো, এই যে ড্রাই ফ্রুটস গুঁড়ো করে রেখেছে, এটা কিছুটা দেবো। কিছুটার মধ্যে দিয়েছি, আর কিছুটা উপর দিয়ে ছড়ানোর জন্য রেখে দিয়েছি এই যে। আর এইদিকে মা জ্বালাচ্ছে, এটা জ্বালাতে লাগুক, আর আমি এখানে ঘি গরম করে আমি ভাজতে লাগি। এখানে আমি একটু ঘি আর সাদা তেল দিয়েছি, আমি পুরোটা ঘিয়ে করছি না, একটু সাদা তেল দিয়েছি। এখন গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে এই যে পাউরুটিগুলো আমি দেখো ত্রিকোণ করে কেটে রেখেছি, এগুলোই দিয়ে দেবো। এইদিকে দেখো মা কি সুন্দর কড়া করে পাউরুটিগুলো ভাজছে ঘি আর সাদা তেল দিয়ে, এই যে। আর ওইদিকে দুধটা বন্ধ করে দেওয়া হয়েছে। গরম শোনা।
মা এখন সুন্দর করে প্লেটটাকে সাজাচ্ছে ওই ক্ষীরটা দেবে বলে। তাহলে চলো সাজিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো সাজিয়ে নিয়েছে। আমাদের বাড়ি সার্ভিং বোল নেই, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আমরা নিজেরাই খাবো, কোনো অসুবিধা নেই। এই যে আর কটা রয়েছে ওর উপর দিয়ে দিয়ে দেবে মা। আজকে দুপুরে মেনু দেখে নাও, সাদা ভাত আর এই যে মা করেছে ফুলকপি আলু পনিরের তরকারি, এটা পাতলা করে তরকারি। আর এটা করেছে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, কি সর্ষে পোস্ত দিয়ে করেছে। তাহলে চলো খেয়ে নি। কচুরলতি তো আমার ভীষণ প্রিয়, কিন্তু চিংড়ি মাছটা আমি একদমই পছন্দ করি না। ওই জন্য চিংড়ি মাছ আমি মনে হয় একটা কি দুটো আমি খেয়েছিলাম। আর দেখো লেবু দিয়েছে সঙ্গে আমার মা, একটা কি দুটো খেয়েছিলাম, বাকি সব আমার ছেলের দিয়ে খাইয়ে দিয়েছিলাম, কেননা চিংড়ি মাছটা আমি একদমই পছন্দ করি না, একদমই না। আর রান্নাটা সত্যি দারুণ হয়েছে। না ভালো হয়েছে, একটু দেখাও। ঠিক আছে খাও। আমার তো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছি ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি। এই যে আর রায়ান যেহেতু খাবে, মা ঝাল করেনি, আস্ত লঙ্কা দিয়েছিল, সেগুলোই এখন মেখে নিচ্ছি। আর ডাক্তার বলেছে লেবু খেতে, তা দেখো আমার মা শুধু লেবুই দিয়ে যাচ্ছে। বলছি দাঁড়াও। ভাতগুলো খাওয়া যায় তখন আমিও দিব। আচ্ছা ঠিক আছে, আমি আবার ভাত নেবো, তখন আবার দেবো। ভুলে গেছি কবিটা একটু সিদ্ধ করছি না সিদ্ধ করলে ভালো লাগে না, আমার এরকমই ভালো লাগে না। শাহী টুকরাটা বেশ অনেক সময় ধরে এইভাবেই ভেজানো রয়েছে, এবার একটু খেয়ে দেখার পালা, আমরা খেয়ে দেখবো। আমি দিচ্ছি তোমার মুখে। লোকের দিস দারুণ হয়েছে। আর বাইরে দেখো জোরে জমজম করে বৃষ্টি হচ্ছে। দারুণ লাগছে তাই না মা? এই যা আর কেমন যাও এই যে তোমার দিন তো ছেলে মানে রাতে খাওয়া করে দিয়ে। এই যে আমার জেঠি আর এটা আমার দিদি, এরা খুব ভালো, অনেকক্ষণ এসছে, আমরা গল্প করেছি, কিন্তু ভিডিও করতে মনে নেই, এত গল্প করে। বলো তোমার মাধ্যমিকের সময় আমার মাধ্যমিকের সময় এই জেঠি, আমরা ওখানে ভাড়া থাকতাম, এই জেঠি প্রতিদিন আমার রান্না করে দিত, আমার আর আমার মা। কেউ করে দেয়নি, এই যে জেঠি করে দিয়েছে। আর এই দিদি হলে জেঠির মেয়ে আমার দিদি। যাক, এই অবদানটা মনে রাখলেই হবে। আমার মনে মা মনে করে খুব ভালো, শোনা ভালো থাকো। রাতের বেলায় মা দেখে একটু খাসির মাংস রান্না করেছিল, একদম অল্প একটু, এখন সেইটা দিয়ে গরম গরম ভাত খেয়ে নিচ্ছি। তাহলে চলো মাংস দিয়ে ভাতটাও খেয়ে নিই, আর আজকে ভিডিওটাও এই অবধিই রাখি। মাংস দিয়ে ভাত খাওয়ার পরেও আরেকটা জিনিস রয়েছে, তাহলে চলো ভাতটা খেয়ে তারপরে দেখাই কি জিনিস। শাহী টুকরা অনেকবার নাম শুনেছি, কিন্তু কোনোদিন খাইনি, সত্যি কি যে টেস্ট, যারা খেয়েছে তারাই একমাত্র জানে। তাহলে চলো, গুড নাইট।